হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকাল। সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি কিছু একটু কেনাকাটা করতে। কারণ হচ্ছে মেয়ের বার্থডে। আর ৮ তারিখে তো মেয়ের বার্থডে, দেখতে দেখতে তো চলেই এলো জানুয়ারির ৮ তারিখ। ওই জন্যে বার্থডে কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম। আর এটা হচ্ছে রাত্রেবেলায়, মানে রাত ১২টার পরে মেয়েকে সারপ্রাইজ দিচ্ছিলাম। হচ্ছে এই যে ওর কাকা এই গিফটটা দিয়েছে, আর আমরা একটা হাতের এই যে রূপোর ব্রেসলেট দিয়েছি। আর ও তো রাত্রেবেলায় ঘুমাচ্ছিল, তখন আমি, ওর পাপা আর হচ্ছে ওর কাকারটা নিয়ে এদিকে তাকায় দেওয়া হয়েছে। আর এই যে তারপরে এই বার্থডে সকালবেলায় গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করে নিয়েছি। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকের হচ্ছে আমার মেয়ের বার্থডে, জানুয়ারির ৮ তারিখ। আর ওই জন্য আমি বলছিলাম যে আমার মেয়ের বার্থডে, আপনারা সবাই আশীর্বাদ করুন। আর এখানে আমি এই যে ডাল বসিয়ে দিয়েছি। আমার নাতনির আজকে হ্যাপি বার্থডে, সেই জন্য সব রকম সবজি কাটছি। আর দেখতে দেখতে তন্নি হচ্ছে এই মনে হয় সেদিনই কত ছোট্ট ছিল, তারপরে এর মধ্যেই হচ্ছে আমাদের এই ছোট্ট পরীটা হচ্ছে তার মধ্যেই ৭ বছর বয়স হয়ে গেল। ভাবা যায় যে এই কদিন আগেই মনে হয় এই গুটগুট করে হাঁটছিল, তার মধ্যেই এত বড় হয়ে গেছে। আর এই যে ৭ বছর হলো, তাই জন্য ওটা আমি বলছিল যে আমার নাতনির হচ্ছে বার্থডে, আপনারা সবাই আশীর্বাদ করুন এবং ও যেন খুব বড় হয়, এরকম করে বলছিল মা। তারপরে বললো আমি আর বলতে পারছি না, তন্নি ও ঠাম্মিকে বলে বলে দিচ্ছিল, আর আমি এইদিকে রান্না করছিলাম। আর বন্ধুরা, এই সমস্ত সবজি দেখছেন, এইগুলো সবই আমাদের বাগানের সবজি। আর ওই জন্যে মেয়ে বললো মা এবছর আমার বলছে বড় করে বার্থডে করতে হবে। ওই জন্য ওর পাপাকেও বললো যে পাপা বড় করে বার্থডে করতে হবে। ওই জন্য কয়েকজনকে নিয়েই হচ্ছে ওর বার্থডেটা করলাম। কয়েকটা ওর বন্ধুদেরকে নিয়ে, ডান্স ক্লাসের কয়েকটা বন্ধু এবং আশেপাশের কয়েকটা বাচ্চাকে ডেকে হচ্ছে মেয়ের বার্থডেটা করা হলো। সেই ৫ বছরে বড় করে বার্থডে করা হয়েছিল। আর এমনি ঘরোয়াভাবে পুঁইশাকের চচ্চড়ি খেতে ইচ্ছা হয়েছে ওর এই খুব। বছর হয়েছে মেয়ে খুব বাইরে করছিল যে মা হচ্ছে বার্থডে করতে হবে। এই যে সমস্ত বাগান থেকে দাদা তুলে নিয়ে এসছে, বাচ্চাদেরকে নিয়ে কত রকমের শাক তুলে নিয়ে এসছে। আর ঠাম্মি এখানে সব রকম সবজি কেটে দিচ্ছে। আর এই যে ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম ভাঙেনি। তারপরে এই যে তন্নির পাপা সমস্ত বাজার করে নিয়ে এসছে। আর এখানে এবার সকালবেলা মেয়ের আয়োজন করে দিচ্ছিলাম। এখানে রান্না তো হয়ে গেছে, ভাত, মাছের মাথা ভাজা, এখানে হচ্ছে ১২ রকমের ১৩ রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পেঁপের চাটনি, আর এটা হচ্ছে চিকেন করা হয়েছে। আর এটা হচ্ছে মাছের হচ্ছে দই কাতলা করা হয়েছে। আর ও বলেছিল পুঁই শাকের চচ্চড়ি খাবে। এই যে পুঁই শাকের চচ্চড়ি আর আমার সমস্ত রান্না হয়ে গেছে। আর এই যে ছাদে যাওয়া যাক, রাত্রে অনুষ্ঠানের জন্য এই যে ছাদে সব কাটাকুটি মানে জোগাড় করা হচ্ছিল। আর এখানে বাবা বসে আদা রসুন ছাড়াচ্ছিল। আর এখানে চিকেনটাকে ধুয়ে রাখা হয়েছে। এইটা ওপরেরটা হচ্ছে পকোড়ার জন্য করা হয়েছে, আর নিচে যে চিকেনটা রাখা হয়েছে ওইটা হচ্ছে বিরিয়ানির জন্য করা হয়েছে। আর ছোট করে একটু আয়োজন করা হয়েছে। তারপরে বক্স নিয়ে চলে এসছে। আর এই যে দেখতেই পাচ্ছেন বক্স নিয়ে এসছে। আর এই যে বক্স নিয়ে এবার উপরে আসছে, কারণ ছাদেই সমস্ত হচ্ছে অনুষ্ঠানটা হবে। আর দুপুরবেলা মেয়ের হচ্ছে একটু হচ্ছে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলাম এবং ছোট করে একটু আয়োজন করেছিলাম। আর রাত্রেবেলায় হচ্ছে কেক কাটিং করা হবে এবং ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। আর এই যে ফাইনালি বক্স চলে এসছে। আর এখানে এবার বক্স সেটিং করে দিচ্ছে। আর এখানে সেটিং করা হয়ে গেল বক্স, তারপরে হচ্ছে গান বাজা শুরু হয়ে যাবে। আর তো নিত্য খুশির আনন্দে আর কোনো হচ্ছে মাত্রা পুরো ছাড়িয়ে গেছে। ও ভীষণ খুশি হয়েছে। তারপরে মেয়েকে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। হয়ে গেছে, কাঁপছে। আর এখানে সব সোনার জিনিস বের করা হয়ে গেছে। এখানে রূপোর চেনটা রয়েছে, আর এখানে জামা কাপড়গুলো রাখা রয়েছে। তারপরে দুপুরবেলা আমার মা, কাকি, ভাইরা এরা আগে চলে এসেছিলো। আর মা আর কাকি পায়েসটা বানাচ্ছিল, কারণ আমার পায়েসটা বানানো হয়নি, তাই জন্য পায়েস বানানো হচ্ছিল। আর এখানে হচ্ছে মা আর কাকিও ছাদে চলে এসে দেখছিল যে কি কি জোগাড় করা বাকি রয়েছে। তনির পাপা এখানে হচ্ছে সমস্ত হচ্ছে গুছাচ্ছিল কাঠটাট। আর এখানে উনুন বানিয়েছে, এই উনুনেই বিরিয়ানি বানানো হবে। আর এবার মেয়েকে দুপুরবেলা একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেবো। আর এখানে একটু হচ্ছে মাটির থালা, অনেক দিনের শখ ছিল
ছিল যে মাটির থালা একটু ডিজাইন করে হচ্ছে মেয়েকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো। আর সেই ইচ্ছাটা এবছর পূর্ণ হলো। এখানে আমার মা, কাকি, আমার মানে দাদার ছেলেরা, ভাই, কাকা, কাকি এবং এই যে বাবা আশীর্বাদ করছে এবং ও যত রকমের খাবার খেতে পছন্দ করে সেই সব খাবার, মিষ্টি এবং 12-13 রকমের ভাজা, মাছের মাথা, মুগের ডাল, মাছের মাথা দিয়ে চাটনি, পাঁপড়, কাতলা মাছের কালিয়া, তারপরে হচ্ছে ফুটি, নানা রকম বিস্কিট, লজেন্স, ক্যাডবেরি এবং ফুল দিয়ে আর মাটির বাটিতে এবং মাটির থালাতে সাজিয়ে খুব সুন্দর করে দিয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আর এইটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল এইভাবে মেয়েকে সাজিয়ে দেব। 5 বছরের জন্মদিনে মাটির থালায় দেওয়া হয়নি, এমনি কাঁসার থালাতেই সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই ইচ্ছাটা এই 7 বছরে পূর্ণ হলো। আর এই যে এখানে মা আশীর্বাদই করছিল, করে এই ফটো তুলে নিল। এবার আমার মা বসেছে আশীর্বাদই করতে। তারপরে এইটা আমার ছোট কাকা হচ্ছে আশীর্বাদই করছে। আমার বাবা সকালবেলা আসেনি, বাবা রাত্রবেলা এসেছিলো। আর তার আগে দুপুরবেলা কাকা, কাকিমা এরা সবাই চলে এসেছিলো। আর এসে তারপর দুপুরবেলা ওকে সাজিয়ে গুজিয়ে দিলাম। তারপরে এই জামাটা হচ্ছে নতুন জামাই হচ্ছে দেওয়া হয়েছে, এটা দুপুরবেলায় পরবে, রাত্রেবেলা অন্য একটা জামা পরবে। সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দিতে আপনাদের খুবই লেট, আপনাদের সাথে ভিডিওটা দিতে মানে খুবই লেট হয়ে গেছে। এটা হচ্ছে সেই জানুয়ারির 8 তারিখের ভিডিও, আজকের আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমার ছোট কাকিমা হচ্ছে আশীর্বাদী করছে মেয়েকে, হচ্ছে দুপুরবেলায় আশীর্বাদীটা সেরে রেখে দিল। আর এখানে হচ্ছে সবাই ফটো তুলছে, এই যে তাকি রয়েছে, কাকিমা বলছে ফটো তুলছে। আর এখানে সবাই ফটো তোলা হয়ে গেছে এবং আশীর্বাদীও করা, এক এক করে সবাই আশীর্বাদী করছে। এবার তন্নির পাপা বসেছে আশীর্বাদী করতে। আর তন্নির পাপা হচ্ছে তন্নিকে কি বলছে আর হাসছে। আর এই যে একবার বলছে ডান হাত, একবার বাঁ হাত এরকম করছে। আর হচ্ছে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা পুরোপুরি সব ছাদেই করা হবে। আর ওই জন্য দুপুরবেলা একটু হচ্ছে মানে ঘরোয়াভাবে যেই অনুষ্ঠানটা করা হয় সেটা করা হচ্ছে। আর সন্ধ্যাবেলা কেক কাটিং করা হবে এবং সবাই আসবে। আর এই যে একটা হচ্ছে ফটো তুলে নিল, যে মাছের মাথা দিয়ে মুখের মধ্যে নিয়ে সেইটা ফটো তুললো। আর এই যে পাপা আর মেয়ে দুজনে ওই যে এবার আশীর্বাদী করে যে টাকা দেবে সেইটা ওর পাপা প্রথমে 1 টাকা দিয়েছিল, তারপরে আবার টাকা দিল। ও আবার এই যে ওর পাপাকে প্রণাম করছিল, পাপা আবার ওকে আদর করে দিল, দিয়ে এবার ওকে কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলে নিল, মানে ফটো তুলে নিল। আর এবার ওর মামাই বসলো। আমার দাদা হচ্ছে দুপুরবেলা আসেনি, সন্ধ্যাবেলা আসবে, কাজ ছিল বলে আসেনি। ওইটা হচ্ছে কাকার বড় ছেলে, ও আশীর্বাদ করলো। আর এর সাথে তো ওর সব সময় একটু না একটু ঝগড়া হতেই থাকে। ওকে জিজ্ঞাসা করছিল যে তুই কি খাবি। তারপরে এবার আমি বসে পড়েছি ওকে আশীর্বাদী করতে। আর তারপরে এই যে আশীর্বাদী পর্ব হচ্ছে শেষ হয়ে গেলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাত্রিরের হচ্ছে সমস্ত হচ্ছে রান্না বান্নার হচ্ছে ব্যবস্থা করতে হবে, কারণ আমরা সবাই হচ্ছে হাতে হাতেই রান্না করে নেবো, রান্নার লোক রাখা হয়নি। কারণ যেহেতু হচ্ছে কয়েকজনকে বলা হয়েছে, ওই জন্যে আমি তারপরে কাকি, তন্নির পাপা, আমার মা এরা সবাই মিলে রান্না করব। আর এখানে এবার হচ্ছে তন্নির ড্রেসটা চেঞ্জ করে দিলাম, ওর ঠাম্মি যে জামাটা দিয়েছিল ওই জামাটা তারপরে পরিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে সবাই মিলে এবার খেতে বসে পড়েছি। এবং এক এক করে তো সবাই তো আশীর্বাদ করা হয়ে গেল। তারপরে এবার এখানে আমরা সবাই দুপুরবেলায় খেতে বসেছি এখানে। তারপরে এবার আমার মা, আমি, কাকি, আমার শাশুড়ি মা, তন্নি সবাই এখানে খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের। এবার আমরা ছাদে চলে এসেছি। এবার রাত্রের হচ্ছে অনুষ্ঠানের জন্য হচ্ছে রান্না শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে সন্ধ্যার আগে রান্নাটা কমপ্লিট করে রেখে দিলে সন্ধ্যা থেকে তারপরে লোকজন আসা শুরু করবে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়ে গেছে। আর এখানে চিকেন ধুচ্ছিল তন্নির পাপা, আর ওইদিকে তো গান বাজছিল। আর সেই লেভেলের আনন্দ করছে তন্নি, আর সেই আনন্দ করছে। এবং ওর মামাইরা এসে, ওইটা হচ্ছে দাদা, তন্নির দাদা হয়। আর এখানে চেয়ার টেবিল সবই চলে এসছে। আর এখানে এই যে কাকি হচ্ছে বেরেস্তা বানাচ্ছিল, আর আলুটাকেও ভেজে নিয়েছে এবং বেরেস্তাও বানিয়ে নিয়েছে। আর এখানে দুই মা বসে রয়েছে। আর এখানে হচ্ছে গান চলছিল, আর আমার দাদার ছেলে গান বাজাচ্ছিল এখানে। আর এই যে বেলুন ফোলানো হচ্ছে, মানে ওপরে ডেকোরেশন করা হবে, ওই জন্য বেলুন ফোলানো হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ভাই এবং হচ্ছে ভাইপোরা সবাই রয়েছে, ওরা বেলুন ফুলিয়ে সব ছাদে নিয়ে যাচ্ছিলো ডেকোরেশন করার জন্যে। এবার ফাইনালি বিরিয়ানির লেয়ারটা আমি বানাচ্ছিলাম, মানে ওদের হাতে হাতে আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম বিরিয়ানির লেয়ারটা। তারপরে এইদিকে হচ্ছে প্রথমে চলে গেল হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে চলে গেল আলু,
তারপরে হচ্ছে রাইস দেবো, দিয়ে এক এক করে সব লেয়ার বানাচ্ছিলাম। তাও হচ্ছে 5টা 5:30 বেজে গেছিলো, এরকম টাইম হয়ে গেছিলো। কিন্তু হচ্ছে সবাই আসার আগেই সমস্ত রান্না কমপ্লিট করা হয়ে গেছে। এবারে হচ্ছে তন্নির পাপা যে গ্রেভিটা বানিয়েছিল সেই গ্রেভিটা এবার দিয়ে দিচ্ছে, দিয়ে এবার হচ্ছে লেয়ারটা তো বানানো হচ্ছে। এখানে আমরা 3 জনে রয়েছি এবং আরও সবাই রয়েছে। আর এখানে এই যে ডেকোরেশন করা হয়েছে, আর এখানে আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, আর এক এক করে হচ্ছে সব লেয়ার বানানো হচ্ছে। তারপরে বিরিয়ানিটা হচ্ছে দমে বসানো হবে, আর বিরিয়ানি দমে না বসালে তো হচ্ছে হবে না। ওই জন্য আগের থেকে বানিয়ে তারপরে ওই যে কাঠের উনুন যেই বানানো হয়েছে সেই কাঠের উনুনটার মধ্যেই হচ্ছে দমে বসানো হবে। আর এইদিকে হচ্ছে এই গ্রেভিটা দেওয়া হচ্ছে, গ্রেভিটা দেওয়া এক্সট্রা বানানো হয়েছিল, সেই গ্রেভিটা হচ্ছে দেওয়া হচ্ছে। কিন্তু সবাই বলেছিল খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা এবং রান্নাটা খুবই ভালো হয়েছিল। এইটাই শুনে তাতেই শান্তি যে খুব ভালো হয়েছে এবং সবাই ভালোভাবে হচ্ছে খেতে পেরেছিল, কোনো ঝালও ছিল না, কিছু না। কারণ এইদিকে হচ্ছে এবার সব ডেকোরেশনটা করা হয়ে গেল। আর আমার ফোনটা আমার কাছে ছিল না, কারণ হচ্ছে যেহেতু ফোনটা হচ্ছে গানের ব্লুটুথে গান চলছিল, ওই জন্যে ফোনটা আমার কাছে তো ছিল না। ওই জন্য কোনো ভিডিও বলুন বা ফটো বলুন আমার কাছে ছিল না, সবার কাছে নিলাম, নিয়ে তারপরে এই যে এডিট করছি, এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। ওই জন্য ভিডিওটা দিতে এত লেট হয়েছে। এবার হচ্ছে যাচ্ছে রাইস, হচ্ছে রাইসের পরে তারপরে আবার একটা লেয়ার হবে। আর গরম ছিল বলে আমি ধরতে পারছিলাম না, গামলাটা প্রচণ্ড গরম ছিল। ওই জন্য তনির পাপাকে বললাম যে তুমি হচ্ছে ভাতটা দিয়ে দাও ওর মধ্যে। এই যে কাকি এখানে রয়েছে, কাকি আর তনির পাপাই মেন হচ্ছে বিরিয়ানি বানাচ্ছিল। আমি একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। আমি তারপরে ওইদিকে পকোড়াগুলো ভাজছিলাম, আর এইদিকে লেয়ার বানাচ্ছে, হচ্ছে ভালো করে লেয়ারটা বানিয়ে নিচ্ছে। এর ওপরে আবার একটা হচ্ছে চিকেন, মানে এর ওপরে আবার চিকেন পড়বে। তারপরে আমি এখানে দিচ্ছিলাম যে কেশর ভেজানো, যেই দুধের মধ্যে কেশর ভেজানো ছিল ওইটা, আর এখানে খোয়া ক্ষীর দেওয়া হলো। আর হচ্ছে বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল। আর এই 7 বছরের হচ্ছে বার্থডেটা খুব সুন্দরভাবে হচ্ছে আয়োজন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে। আর খুবই আনন্দ করেছে বাচ্চারা, আর খুবই হচ্ছে মানে কি বলবো, আর মানে আনন্দ আর কাকে বলে, আনন্দর বাঁধ ভাঙা, এতটাই আনন্দ করেছে। আর তারপরের দিন হচ্ছে মানে সেদিন তো সবাই বাড়ি ছিল, আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে কেউ বাড়ি যেতে পারিনি। বাড়ি গিয়েছিল আমার বাবা এবং আমার দাদা, বড়দা, এরা চলে গেছিলো। আর এখানে এবার হচ্ছে দমে বসানো হবে বিরিয়ানি। তারপরে এইদিকে হচ্ছে আমি পকোড়াগুলো বসে বসে ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে কাকি এবার একটু বসেছে। আমি বললাম দাও আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হাফ পকোড়াগুলো এখন ভাজা হচ্ছে, তারপরে সবাই আসলে তারপরে আবার হচ্ছে একটু কড়া করে ভেজে দেব, কারণ তখন তো ঠান্ডা আর ভালো লাগবে না। ওই জন্য এখন হাফ ভেজে রেখে দিলাম, আবার যখন সবাই আসবে তখন আবার ভাজবো। আর এখানে তো রাইসটা বানানো রাখা ছিল, আর এখানে হচ্ছে চিকেনটাও হচ্ছে হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ডেকোরেশন করছে, এটা হচ্ছে বিরিয়ানি লেয়ার করার আগের ভিডিওটা হচ্ছে আগে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এইদিকে হচ্ছে সবাই ডেকোরেশন করছিল, ভাই এবং হচ্ছে দাদার ছেলেরা। এবার হচ্ছে মেন পর্ব, এই যে বার্থডের জন্যে মেয়েকে এই যে রেডি করে দিয়েছি। আমার বাবা, রতনজির ঠাম্মি, সবাই সব বাচ্চারা বাড়ি রয়েছে।
তারপরে একে একে সবাই চলে এলো, তারপরে কেক কাটিং করা হলো। আর তন্নির এই গ্রাউন্ডটা পরে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর এই ছোট্ট করে আয়োজন করা হয়েছে, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এই দুটো হচ্ছে আমার দাদার মেয়ে এবং এইটা আমার বড়দা, ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা হচ্ছে আমার দাদা। আর এখানে সব বাচ্চারা ফটোশ্যুট করছিল। আর এখানে হচ্ছে কেক কাটিংয়ের পরে সবাই হচ্ছে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিল একটু। আর আমরাও সবাই মিলে ফটো তুললাম। কিন্তু একটাই দুঃখ আমাদের হচ্ছে, এখানে আমার তন্নির আর তন্নির পাপার হচ্ছে একটা মাত্র ফটো, আর আমাদের বেশি ফটো তোলা হয়নি। কারণ কেক কাটিং করেই হচ্ছে তারপরে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। কারণ সে তখন তো ঠান্ডাটা হচ্ছে খুবই ছিল, ওই জন্য আর খোলা ছাদের মধ্যে ঠান্ডা হিম পড়ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে সবাইকে খাওয়ানো হয়েছে। এবং তাও অনেকটা রাত হয়ে গেছিলো, 1টা-1:30 বেজে গিয়েছিল। আর এখানে সবাই মিলে একটা ফটোশ্যুট করে নিল। আর এবার হচ্ছে কেক কাটিং করে সবাইকে এবার হচ্ছে দেওয়া হলো। আর এই কেকটা হচ্ছে নিয়ে এসছিলো। আর এবার বেলুনটাকে ফাটাবে বলে দেখছিল। এখানে তো এটা হচ্ছে কেক কাটিংয়ের আগে এই ভিডিওটা। এটা হচ্ছে যে বড় বেলুনের মধ্যে লজেন্স রাখা ছিল সেইটা। আর এই তার বেলুনটা ফাটিয়ে সবাই লজেন্স নিয়ে নিল। আর এখানে সবাইকে খেতে ডান্স করে দেখা, ডান্স করে দেখা, দেখা দেখা দেখা। हिंदी साउंड सुनने गाना सीखिए पाधानीसा ऐप के साथ। फर्श दे भी बना है, बस दूर से देखिए इसे, छूना है, छूना मना है। তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে এবার সবাই বাড়ির লোকেরা বসেছি। আর এই যে 2 মা চিকেন খায় না, ওদের জন্য আলাদাভাবে রাইস এবং পনির বানানো হয়েছিল। আর আমরা এদিকে বিরিয়ানি খাচ্ছিলাম। আর এবারে আমি কাকি, 2 মা আর হচ্ছে তন্নির পাপা, আমরা সবাই মিলে খেতে বসেছি। আর কেমন হলো হচ্ছে এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।